সবাই একসাথে মিলে কোথায় গেলাম, কি কি করলাম আর আজকে আমাদের সাথে কি হয়ে গেল সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে সকালবেলা ঘুম থেকে উঠি দেখি আম্মু ছিটা রুটি আর চিতই পিঠা বানাইতেছে। যেহেতু মামারা অনেক দিন পর ঢাকা থেকে বাড়িতে আসছে, তাই তাদের জন্য সকালের নাস্তায় পিঠা বানাইতেছিল আম্মু। নাস্তা বানানো হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করে নিই। এখানে আম্মু পিঠার সাথে মুরগির মাংস রান্না করছিল, তারপর আমরা সবাই খেতে বসে পড়ি। এখানে মামা আমাদের সাথে বাজি ধরতেছিল আমরা কি কয়টা খাইতে পারি, উনি নাকি সেটা দেখবে, তাই আমরা সবাই খাইতেছিলাম আর আড্ডা মারতেছিলাম। আর শীতের সকালে চুলার পার বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই অন্যরকম। এখানে আমরা সকালের নাস্তা শেষ করে দুপুরে পিকনিক করব সেই আয়োজন করতেছিলাম। দুপুরে কি কি রান্না করা হবে এগুলো সব খালামণি এখানে কাইটা নিতেছিল আর আমি বসে বসে তা ভিডিও করতেছিলাম। এর মধ্যেখানে আমার আর রান্না করার কোনো ভিডিও করা হয় নাই। এর মধ্যে আমার হালকা ক্ষুধা লেগে যায়, তাই আমি এখানে বসে বসে চিপস খাচ্ছিলাম। চিপস খাওয়া শেষ করে সবাই মিলে চকে যাই পিকনিক করার জন্য। বাট আমরা জানতাম না এখানে আসার পর যে এত কাদা ছিল। বাট এসেও ফেসে গেছি, কোনো উপায় ছিল না। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমরা চকে গিয়ে খাবার খাবো। মামা অনেক স্টাইল করে আসছিল বুট পরে, বাট উনি এসে এমন একটা পরিস্থিতিতে পড়বে উনি কখনোই ভাবতে পারে না। এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। মূলত আমাদের আজকের পিকনিকটা ছিল অনেক দিন ধরে আমরা বলতেছিলাম যে আমরা চকের ভিতরে পিকনিক করব। আমরা জানতাম না এখানে এত পরিমাণ কাদা ছিল, বলার বাহিরে কোনো উপায়ও ছিল না। কষ্ট হয়েছে, বাট সবাই অনেক আনন্দ করছে। তারপর এসে পাশের বাড়ির এক আন্টিদের বাসা থেকে আমরা হাত পাও ধুয়ে নিই। আন্টি তারা বলতেছিল রাস্তায় খাবার খাওয়ার জন্য, বাট আব্বু বলতেছিল না নদীর পাড় গিয়ে খাবার খাবে, তাই আমরা সবাই আবার নদীর পাড় যাই। পরিবারের সবাই একসাথে থাকার মজাটাই আলাদা। আর গোমতী নদীর পাড় ভাত খাওয়া সেটা তো আরো বেশি আনন্দদায়ক। আর আজকের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর। আমরা এর আগে যখন পিকনিকের কথা বলছিলাম ভাবছিলাম যে অনেক রৌদ্র লাগবে, বাট আমরা যেদিন যাই তেমন কোনো রৌদ্রই ছিল না। আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল, তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয়। এখানে আমরা সবাই খাবার খাইতেছিলাম আর আব্বু তার নাতনিকে নিয়ে হাঁটতেছিল। তারপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে অনেকক্ষণ ফটোশুট চলছিল এখানে। এর মধ্যে বাচ্চারা অনেক আনন্দ করতেছিল। পরিবারের সবাই একসাথে হলে মজা করতে অনেক ভালো লাগে। আমরা ছবি টবি তোলা শেষ করে যাই ক্ষীরা ক্ষেতের ভিতরে ক্ষীরা খাওয়ার জন্য। আমি আমার খালাতো ভাইকে বলতেছিলাম আমাকে ক্ষীরা পেড়ে দেওয়ার জন্য, কারণ আমি ক্ষীরা পাইতেছিলাম না খুঁজা। এখান থেকে ব্রিজটা অনেক সুন্দর দেখা যায়। আমি আবার এটা দেখতেছিলাম, পরে আমার ভাই আমাকে একটা ক্ষীরা এনে দেয় খাওয়ার জন্য। সবাই মিলে ক্ষীরা খাইতেছিলাম আর কথা বলতেছিলাম, অনেক ভালোই লাগতেছিল। পরে আব্বু বাসার জন্য কিছু ক্ষীরা পেড়ে নিচ্ছিল। ক্ষীরা পেড়ে নিয়ে আমরা বাসায় চলে আসি। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। বিকেলবেলা আমার খালাতো বোন এখানে আমাদের জন্য কটবেল ভর্তা বানিয়ে নিয়ে আসে। রাত্রে এখানে আমাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল। তারপর আমরা খিচুড়ি খেয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। এই তো আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।